বিএনপি সরকারের ৬ মাসে কতটা উন্নতি হলো আইনশৃঙ্খলা পরিস্থিতির? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের দাবি, উন্নতি হয়েছে যথেষ্ট, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতি হতে আরও সময় লাগবে। বাংলাদেশে আল কায়দার ঘাঁটি নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে অনুমান নির্ভর বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই গণঅভ্যুত্থানের পর পুলিশি ব্যবস্থা ভেঙে পড়ায় ব্যাপক অবনতি ঘটে আইনশৃঙ্খলা পরিস্থিতির। অন্তর্বর্তী সরকারের 18 মাসে এ থেকে খুব একটা উত্তরণ সম্ভব হয়নি। বিএনপি সরকার দায়িত্ব নিয়ে যেসব অগ্রাধিকার ঠিক করে তার অন্যতম আইনশৃঙ্খলার উন্নতি। তবে নানামুখী উদ্যোগ সত্ত্বেও এখনও কাটেনি উদ্বেগ। সম্প্রতি দেশের একাধিক জায়গায় বোমা বিস্ফোরণ কিংবা বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধারে শঙ্কা রয়ে গেছে জনমনে। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীও স্বীকার করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হলেও জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতি করতে আরও সময় লাগবে। দাবি করেন, 6 মাসে অনেক সংস্কার কাজ হয়েছে। সন্তুষ্টির বিষয়টা জনগণ বলবে। আমরা তো সবসময় বলবো আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরও সময় লাগবে। আমাদের এখন মাত্র 6 মাস পার হলো, এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসনীয় বিভিন্ন উদ্যোগ আপনারা দেখতে পেয়েছেন। বাংলাদেশে আল কায়দার স্থায়ী ঘাঁটি ও গোপন সেল নিয়ে জাতিসংঘের প্রতিবেদনকে আমলে নিতে নারাজ স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, অনুমান নির্ভর রিপোর্টের ভিত্তিতে সরকার পদক্ষেপ নিতে পারে না। আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে, সেটা ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে আর কি, একটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি না। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, 180 দিনে যেসব কর্মসূচি বাস্তবায়ন এবং শুরু করেছে সরকার, সেগুলো প্রশংসিত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে আমরা একটি সংকটময় মুহূর্ত খুব সফলতার সাথে মোকাবিলা করি। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।